7 ঘন্টা পর শাহবাগ মোড়ের অবরোধ প্রত্যাহার করেছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। রবিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা। এর আগে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে তাদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। দিনভর রাজধানীর ব্যস্ততম সড়কটি বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। রাসনা দাসকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। আন্দোলনকারীদের সাথে আলোচনা করতে বিকেলে শাহবাগ আসেন সার্জিস আলম। 1 ঘন্টারও বেশি সময় ধরে আলোচনার পর প্রধান উপদেষ্টার সাথে রোববার বৈঠকের আশ্বাসে সন্ধ্যা 6:30টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। একই সাথে দুঃখ প্রকাশ করেন নগরবাসীর ভোগান্তির জন্য। রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের শহীদ পরিবারের প্রতিনিধি দল দেখা করবে, এই শর্তে আমরা আজকের ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করলাম। সার্জিস আলম বলেন, শহীদদের স্বীকৃতিতে সরকার আশ্বাস দিলেও দৃশ্যমান অগ্রগতি নেই। সরকার তার জায়গা থেকে যত দ্রুত এই পদক্ষেপগুলো নিতে পারত আমাদের শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, তত দ্রুত তারা নিতে পারেনি। এদিকে বেলা 11:15টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। স্বৈরাচারের পতনের দাবিতে যে রাজপথে প্রাণ দিয়েছেন স্বজনরা, এবার সেই রাজপথই শহীদ পরিবারের সদস্যরা। আমি এরকমই দাবি চাই, আমার ছেলের কবর দাবি চাই, আমার জনগণের খোঁজ চাই, খবর চাই। আমার নাতি যখন আমাকে প্রশ্ন করে, দাদি মা আমার বাবা কোথায়, আমি এই বাবাকে কি জবাব দেব? দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU ও বিশেষায়িত ডায়াবেটিস হাসপাতাল বারডেমের অবস্থান শাহবাগে। ঢাকা মেডিকেল মুখী সহ অন্যান্য হাসপাতালের অ্যাম্বুলেন্স চলাচল অবরোধের আওতা মুক্ত ছিল। তবে সাধারণ বাহন চলতে না পারায় বিড়ম্বনা পোহাতে হয় রোগী ও স্বজনদের। রোগী নিয়ে আসছে, এখন বিপদে পড়ছি, রিক্সা ভ্যান গাড়ি কিছুই পাচ্ছি না। আমার পায়ের সমস্যা, পায়ে গ্যাস দিতে আসছি, এখন আসতেও অনেক কষ্ট হয়েছে, রিক্সাও নাই, এখন পায়ে হেঁটেও যেতে পারছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তি সড়ক বন্ধ করে দাবি দেওয়া না জানিয়ে উন্মুক্ত স্থানে আন্দোলন করার পরামর্শ দিয়েছেন। তবে তা আমলে না নেয় ক্ষুব্ধ সপ্তাহের শেষ কর্মদিবসে যানজটে নাকাল নগরবাসী। সাধারণ জনগণের যে সমস্যা হয়, এটা তো সরকার বুঝে না, পাবলিকও বুঝে না। পুরো সমস্যা, কোনো গাড়ি গুড়ি পাচ্ছি না, হাইটে আসতে হচ্ছে। আলোচনায় সমাধান না এলে আবারও শাহবাগ অবরোধ করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এই অবস্থায় সরকারের দায়িত্বশীল আচরণ আশা করেন নগরবাসী। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।